হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে টেক্সচার পেইন্টিংয়ের ছোট্ট একটা প্যাটার্ন শেয়ার করছি। তোমরা যারা টেক্সচার পেইন্টিংয়ে ইন্টারেস্টেড কিংবা টেক্সচার পেইন্টিং নতুন নতুন শুরু করেছো বা করতে চাচ্ছ, তারা চাইলে আমার চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইউটিউবে যেই নাম দেওয়া আছে ওয়াওক্রাফট বিডি, সেম নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, যেখান থেকে তোমরা বিভিন্ন রকমের টেক্সচার পেইন্টিং শিখতেও পারবে এবং পারচেজও করতে পারবে। এখানে আমি একটি ছোট্ট ক্যানভাস নিয়েছি। এই ক্যানভাসের সাইজ ছিল মাত্র 4 ইঞ্চি। এই প্যাটার্নটি তোমরা এরকম ছোট্ট ক্যানভাসে প্রথমে প্র্যাকটিস করতে পারো। এটা খুবই একটা ইজি প্যাটার্ন, বাট এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমাদের কাজে লাগে। বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং যখন আমরা করতে যাই, এই প্যাটার্নটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছ, শুরুতেই আমরা যেরকম একটু স্কেচ করে নিয়েছিলাম, তার উপরে আমরা জাস্ট লাইনগুলো টেনে টেনে নিচ্ছি। এখানে কিছু টেকনিক ফলো করতে হবে। সেটা হচ্ছে যে একদম সলিড লাইন টানা যাবে না, একটু মেসি বা একটু আঁকাবাঁকা হলে জিনিসটা দেখতে একটু অ্যাস্থেটিক লাগবে বা সুন্দর লাগবে। তোমরা সেম ওয়েতে প্র্যাকটিস করতে পারো। ছোট্ট এই পেইন্টিংটা আমি মূলত করছিলাম আমার একটা কম্বো সেটের জন্য। আমার একজন কাস্টমারের একটি কম্বো সেট ছিল, সে কাস্টমাইজ করে অর্ডার করেছিল। তার মধ্যে এটা একটা পিস ছিল, যেটা 4 ইঞ্চির একটা পিস ছিল। তো ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করে ফেলা যাক। তোমরা যেটা করবে, শুরুতে একটা লেয়ার অ্যাপ্লাই করার পরে এটাকে একটু রেস্টে রেখে দিবে, সো দ্যাট নেক্সট লেয়ার যখন তোমরা দিতে যাবে তখন একটার সাথে আরেকটা মিশে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভালো কথা, টেক্সচার পেস্ট কিন্তু তোমরা নিজেরা ঘরেও রেডি করে ফেলতে পারো, অথবা যারা নতুন তাদের জন্য যে রেডিমেড পেস্ট পাওয়া যায় সেটাই বেটার হবে। রেডি পেস্টের বেশ কিছু ব্র্যান্ডের পেস্ট পাওয়া যায়, যেগুলো তোমরা বিভিন্ন স্টেশনারি শপে কিংবা সুপার শপেও পেয়ে যাবে। মেইনলি মন্টমার্তে অথবা কিপস মিলিংয়ের যে রেডি পেস্টগুলো থাকে, এগুলোই বেশি জনপ্রিয় আসলে। তবে এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। মন্টমার্তের যে পেস্ট পাওয়া যায় এটার ঘনত্বটা একটু কম, বাট কিপস মিলিংয়ের যেটা, এটার ঘনত্বটা একটু বেশি। এছাড়াও তোমরা ওয়াল পুঁতি কিংবা বিভিন্ন রকমের টেক্সচার পাউডার পাওয়া যায়, সেগুলো দিয়ে টেক্সচারের পেস্ট রেডি করতে পারো। টেক্সচার পেস্ট রেডি করার পরে এরকম ছোট্ট একটা পাইপিং ব্যাগ নিয়ে তাতে তোমরা পেস্টটা নিয়ে ডিজাইন করা শুরু করতে পারো। কম বেশি সবাই মোটামুটি পাইপিং ব্যাগ কিংবা পলি ব্যাগ ইউজ করে থাকে। এক্ষেত্রে যেটা হয় যে মেয়েরা কম বেশি সবাই হেনা ডিজাইন করতে পারে বা আর্ট করতে পারে। তাদের জন্য মূলত টেক্সচার পেইন্টিংটা খুবই ইজি। যে কোনো প্যাটার্নই আসলে আমরা ইজিলি ড্র করে ফেলতে পারি, যেহেতু আমরা আগে থেকেই হেনা আর্ট করে অভ্যস্ত থাকি মোটামুটি। সো তোমরাও ট্রাই করো। কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কোয়েরিজ থাকলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, অথবা কারো যদি কোনো হেল্প লাগে কিংবা টেক্সচারের পেইন্টিংয়ের কোর্স করতে চাও, সেক্ষেত্রে তোমরা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু টেক্সচার পেইন্টিংয়ের ছোট বড় কোর্সও করিয়ে থাকি। ছোট বড় বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে 2টা কোর্স অ্যাভেলেবল পাবা তোমরা। একটা হচ্ছে বেসিক টেক্সচার পেইন্টিং আর আরেকটা হচ্ছে অ্যাডভান্সডের ক্ষেত্রে আমি যেটা করি যে বড় পেইন্টিংগুলো বা বড় বড় কাজগুলো তোমরা কিভাবে ডান করতে পারবে তার A to Z স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকি। ওকে, আমাদের প্যাটার্ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা যেটা করবে, সাইড দিয়ে এইরকম আঙ্গুলের সাহায্যে যে এক্সট্রা পোর্শনগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো তোমরা একটু রিমুভ করার চেষ্টা করবে হাতের ইশারায়। খুব বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না এখানে, জাস্ট কোনো মতে, যাতে করে শুকানোর পরে আলাদা একটা বর্ডারের মতো ইফেক্ট থাকে এখানে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই ইনবক্স করতে পারো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা।